আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। চারপাশ ঘিরে ফেলেছে আমেরিকা, পাল্টা হামলা করতে ইরানের প্ল্যান। যুদ্ধ ঠেকাতে যে কোনো প্রক্রিয়াকে স্বাগত জানায় ইরান, সৌদি যুবরাজকে পেজেশকিয়ান। ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে ইরানে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর। ইউক্রেন যুদ্ধবন্ধে ত্রিপক্ষীয় পরবর্তী বৈঠক ১ ফেব্রুয়ারি। ইরানে হামলা হলে পরিণতি হবে মারাত্মক। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কোপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করলে দেখা যায় যে আমেরিকার সামরিক উপস্থিতি ইরানের চারপাশকে এক প্রকার বেষ্টন করে ফেলেছে এবং এই বিষয়টি নিয়ে আন্তর্জাতিক মহলে ব্যাপক জল্পনা কল্পনা চলছে। বিশেষ করে পারস্য উপসাগর, লোহিত সাগর এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে মার্কিন রণতরী ও যুদ্ধবিমানের উপস্থিতি তেহরানের জন্য একটি বড় ধরনের মনস্তাত্ত্বিক ও সামরিক চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হয়েছে। এবং এর জবাবে ইরানও বসেনি, বরং তারা তাদের নিজস্ব প্রতিরক্ষা কৌশল ও পাল্টা হামলার একটি সুদূর প্রসারী পরিকল্পনা সাজিয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর তথ্যানুযায়ী ইরান তাদের ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোন সক্ষমতাকে কয়েক গুণ বৃদ্ধি করেছে, যা এই অঞ্চলের যে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এবং এই উত্তেজনার মধ্যে সাধারণ দর্শকরা ভাবছেন আসলে পরিস্থিতির মোড় কোন দিকে যাবে। তবে আমরা আপনাদের অনুরোধ করব পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের এই বিশ্লেষণমূলক প্রতিবেদনটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমেরিকার এই সামরিক ঘেরাওয়ের প্রধান উদ্দেশ্য হল এই অঞ্চলে তাদের মিত্রদের সুরক্ষা নিশ্চিত করা এবং শক্তির ভারসাম্য বজায় রাখা। কিন্তু ইরান একে তাদের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে দেখছে, যার ফলে তারা তাদের আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি এবং নৌবাহিনীর বিশেষ কমান্ডো বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। বিশ্লেষকরা বলছেন যে ইরান যদি কোনোভাবে আক্রান্ত হয় তবে তারা তাদের প্রক্সি নেটওয়ার্ক এবং দীর্ঘ পাল্লার মিসাইল ব্যবহার করে পাল্টা আঘাত হানার যে ছক কষছে তা এই অঞ্চলের সামগ্রিক স্থিতিশীলতাকে পাল্টে দিতে পারে। বর্তমান এই সংকটময় মুহূর্তে কূটনৈতিক আলোচনার সুযোগ সংকুচিত হয়ে আসলেও পর্দার আড়ালে অনেক কিছুই ঘটছে যা হয়তো আমরা সাধারণ মানুষ এখনই জানতে পারছি না। তবে ইরানের সামরিক কমান্ডারদের সাম্প্রতিক বক্তব্য থেকে স্পষ্ট যে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত এবং তাদের এই প্রতিরক্ষা দেওয়াল ভাঙা আমেরিকার জন্য খুব একটা সহজ হবে না। ইরান বর্তমানে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এবং যে কোনো ধরনের বড় যুদ্ধ বা সংঘাত এড়াতে সব ধরনের গঠনমূলক প্রক্রিয়াকে স্বাগত জানানোর বার্তা দিয়েছে, যা মূলত সৌদি আরবের সাথে তাদের সম্পর্কে নতুন সমীকরণের ইঙ্গিত দেয়। এবং সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে এক উচ্চ পর্যায়ের ফোনালাপে এই যুদ্ধবন্ধের সদিচ্ছা প্রকাশ করেছেন। এই ফোনালাপটি বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ দীর্ঘদিনের বৈরিতা কাটিয়ে রিয়াদ এবং তেহরান এখন একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে, যা কেবল এই দুটি দেশের জন্য নয় বরং পুরো মুসলিম বিশ্বের ঐক্যের জন্য একটি ইতিবাচক বার্তা বহন করে। প্রেসিডেন্ট পেজেশকিয়ান সৌদি যুবরাজকে আশ্বস্ত করেছেন যে ইরান এই অঞ্চলে কোনো সংঘাত চায় না এবং তারা চায় আঞ্চলিক সমস্যাগুলো আলোচনার মাধ্যমেই সমাধান হোক, যাতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত না হয় এবং মধ্যপ্রাচ্যে যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে তা যেন প্রশমিত হয়। সৌদি আরবও এই ইতিবাচক বার্তাকে গুরুত্বের সাথে দেখছে, কারণ তারা তাদের ভিশন 2030 বাস্তবায়নের জন্য এই অঞ্চলে একটি স্থিতিশীল পরিবেশ চায় এবং ইরানের সাথে সুসম্পর্ক বজায় রাখা তাদের অর্থনৈতিক ও রাজনৈতিক কৌশলের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। এই দুই শক্তিশালী দেশের মধ্যে যদি সত্যি একটি দীর্ঘস্থায়ী শান্তি চুক্তি বা সমঝোতা হয় তবে তা এই অঞ্চলের প্রক্সি যুদ্ধের অবসান ঘটাতে সাহায্য করবে এবং লেবানন বা ইয়েমেনের মতো দেশগুলোতেও শান্তির সুবাতাস বইতে শুরু করবে বলে আশা করা হচ্ছে। দর্শক বন্ধুরা, এই ধরনের আন্তর্জাতিক নিউজ আপডেট নিয়মিত পেতে আমাদের চ্যানেলটির বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে কোনো খবরই আপনাদের মিস না হয়। এবং আপনারা যদি এই ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের উন্নতি চান তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন।
ইরানের এই নমনীয় মনোভাব এবং সৌদি আরবের সাথে ঘনিষ্ঠতা প্রমাণ করে যে যুদ্ধ নয় বরং উন্নয়নই এখন সবার প্রধান লক্ষ্য হওয়া উচিত এবং এই লক্ষ্য অর্জনে দুই দেশের শীর্ষ নেতৃত্ব যেভাবে কাজ করছেন তা প্রশংসার দাবি রাখে। বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে গোয়েন্দাগিরির অভিযোগ প্রমাণিত হওয়ার পর ইরানের সম্প্রতি এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যাকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করার দায়ে অভিযুক্ত করা হয়েছিল এবং এই ঘটনাটি দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার কঠোরতার একটি দৃষ্টান্ত হিসাবে সামনে এসেছে। বিচার বিভাগের তথ্যানুযায়ী উক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ইরানের স্পর্শকাতর সামরিক স্থাপনা এবং বৈজ্ঞানিক গবেষণার তথ্য পাচার করে আসছিলেন, যা দেশের জাতীয় নিরাপত্তার জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছিল এবং অনেক দিন ধরে গোয়েন্দা নজরবাড়িতে থাকার পর তাকে আটক করা হয়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে পর্যাপ্ত তথ্য প্রমাণ পাওয়ার পরই দেশের প্রচলিত আইন অনুযায়ী বিচারিক প্রক্রিয়া শেষ করে এই দণ্ডাদেশ কার্যকর করা হয়েছে, যা মূলত বিদেশি শক্তিগুলোর জন্য একটি কড়া বার্তা যে সার্বভৌমত্বের প্রশ্নে ইরান কোনো আপোস করবে না। ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘকাল ধরে চলমান ছায়াযুদ্ধের এটি একটি নতুন অধ্যায়, যেখানে গোয়েন্দা তৎপরতা এবং তথ্য চুরি করার প্রচেষ্টা প্রতিনিয়ত চলছে এবং ইরান তাদের নিরাপত্তা নিশ্চিত করতে সবসময়ই কঠোর পদক্ষেপ নিয়ে থাকে। এই মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনাটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর মধ্যে আলোচনার জন্ম দিলেও ইরানের সরকার স্পষ্ট করে দিয়েছে যে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং গুপ্তচর বৃত্তির মতো গুরুতর অপরাধের ক্ষেত্রে কোনো ছাড় দেওয়া হবে না। এই ঘটনাটি এমন এক সময়ে ঘটল যখন এই অঞ্চলে গোয়েন্দা তৎপরতা এবং অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে এবং ইরান চাচ্ছে তাদের অভ্যন্তরীণ নিরাপত্তা বলয়কে আরও শক্তিশালী করতে, যাতে কোনো বহিঃশত্রু সহজেই ফাটল ধরাতে না পারে। আপনারা যারা আমাদের নিয়মিত খবর দেখেন তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ এবং তথ্যবহুল খবর আপনাদের সামনে তুলে ধরি, তাই এই সংবেদনশীল বিষয়টি নিয়ে আপনাদের কোনো ভিন্ন মত থাকলে তা আমাদের জানাতে দ্বিধা করবেন না। এই ধরনের ঘটনার প্রভাব দুই দেশের সম্পর্কের ওপর কেমন পড়তে পারে এবং এটি কি উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দেবে কিনা তা নিয়ে এখন আন্তর্জাতিক বিশ্লেষকরা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন। দীর্ঘদিন ধরে চলা ইউক্রেন ও রাশিয়ার রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের লক্ষ্যে আগামী ১ ফেব্রুয়ারি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ত্রিপক্ষীয় বৈঠকের তারিখ নির্ধারণ করা হয়েছে, যা বিশ্ববাসীর মনে নতুন করে আশার আলো সঞ্চার করছে এবং এই বৈঠকের মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির পথ উন্মোচিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ত্রিপক্ষীয় বৈঠকে কোন কোন দেশ বা প্রতিনিধি সরাসরি অংশ নেবে তা নিয়ে গোপনীয়তা থাকলেও কূটনৈতিক সূত্রগুলো বলছে যে মধ্যস্থতাকারী হিসেবে শক্তিশালী কোনো দেশ বা আন্তর্জাতিক সংস্থা এই আলোচনার নেতৃত্ব দেবে, যাতে দুই পক্ষই একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছতে পারে। ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট এবং খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটেছে তার থেকে উত্তরণের জন্য এই বৈঠকটি সফল হওয়া অত্যন্ত জরুরি এবং বিশ্ব নেতারাও চাইছেন যাতে ১ ফেব্রুয়ারির এই আলোচনা থেকে একটি ইতিবাচক ফলাফল বেরিয়ে আসে। রাশিয়ার প্রেসিডেন্ট এবং ইউক্রেনের নেতৃত্ব উভয়েই এখন অনেকটা ক্লান্তিকর পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং যুদ্ধের ভয়াবহতা সাধারণ মানুষের জীবনকে যেভাবে অতিষ্ঠ করে তুলেছে তাতে করে আলোচনার টেবিল ছাড়া আর কোনো সহজ বিকল্প খোলা নেই। গত কয়েক মাস ধরে ছোটখাটো স্তরে আলোচনা চললেও এই ১ ফেব্রুয়ারির বৈঠকটিকে একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে দেখা হচ্ছে, কারণ এখানে নিরাপত্তা নিশ্চয়তা এবং বিতর্কিত অঞ্চলগুলোর ভবিষ্যৎ নিয়ে সুনির্দিষ্ট প্রস্তাব পেশ করা হতে পারে। দর্শকরা, আপনারা কি মনে করেন? এই বৈঠকের মাধ্যমে সত্যিই কি ইউক্রেনে শান্তি ফিরে আসবে, নাকি এটি কেবল একটি আনুষ্ঠানিকতা মাত্র? তা আমাদের কমেন্টে লিখে জানান এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। যদি এই বৈঠক সফল হয় তবে বিশ্ব অর্থনীতিতে একটি বড় ধরনের স্থিতিশীলতা আসবে এবং বিশেষ করে ইউরোপের দেশগুলো তাদের নিরাপত্তা ঝুঁকি থেকে অনেকটা মুক্তি পাবে, যা বর্তমান সময়ের সবচেয়ে বড় দাবি। আমরা নিয়মিত এই বৈঠকের প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব, তাই আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না, কারণ আন্তর্জাতিক এই শান্তি প্রক্রিয়ার প্রতিটি ধাপ অত্যন্ত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা আমাদের দায়িত্ব।
ইরানের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব বারবার হুঁশিয়ারি দিয়ে আসছেন যে যদি ইরানের ভূখণ্ডে বা তাদের স্বার্থের ওপর কোনো ধরনের সরাসরি হামলা চালানো হয় তবে তার পরিণতি হবে অত্যন্ত মারাত্মক এবং এই ধ্বংসযজ্ঞ কেবল ইরানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বরং পুরো অঞ্চলকে গ্রাস করবে। তেহরানের শীর্ষ কর্মকর্তারা স্পষ্ট করে বলেছেন যে তাদের ধৈর্যের একটা সীমা আছে এবং ইরান কখনো আগে কোনো যুদ্ধ শুরু করেনি, কিন্তু আক্রান্ত হলে তারা পাল্টা জবাব দিতে এক মুহূর্ত দেরি করবে না, যা আক্রমণকারী দেশের জন্য কল্পনাতীত ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। সামরিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে ইরানে হামলা হলে বিশ্ববাজারে তেলের দাম রেকর্ড পরিমাণ বেড়ে যেতে পারে এবং পারস্য উপসাগরের হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিতে পারে, যা বিশ্ব অর্থনীতিকে এক গভীর মন্দার দিকে ঠেলে দেবে। ইরানের কাছে থাকা অত্যাধুনিক ড্রোন এবং গাইডেড মিসাইলগুলো এই অঞ্চলের সামরিক ঘাঁটি এবং শত্রু শিবিরের জন্য একটি বড় মাথাব্যথার কারণ এবং যে কোনো ভুল পদক্ষেপের ফলে একটি অনিয়ন্ত্রিত আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যেতে পারে, যা সামলানো কারোর পক্ষেই সম্ভব হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ এবং বিভিন্ন শান্তিকামী দেশগুলো এই উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়ে আসছে, কারণ তারা জানে যে ইরানের মতো একটি শক্তিশালী দেশের সাথে সংঘাতের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। এই মারাত্মক পরিণতির কথা চিন্তা করে অনেক দেশই সরাসরি যুদ্ধে জড়ানোর চেয়ে কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার দিচ্ছে, তবে পরিস্থিতি এখনও বেশ নড়বড়ে অবস্থায় রয়েছে, যা যে কোনো সময় খারাপের দিকে যেতে পারে।